হাই, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, বিরিয়ানি করব, মটন বিরিয়ানি। মাংস ধুয়ে লেবু দিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব মশলা মিক্সড করব এক এক করে। দেখো, হলুদ দিলাম, লবণ দিলাম, দেখো, লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে দিয়ে নেবে। এ দেখো, এখানে মশলা দিলাম, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে সব মিক্সড করা আছে, এই পেস্টটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। একটু সর্ষের তেল দিলাম। দেখো, এইটার মধ্যে সাজিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, তেজপাতা সব একসঙ্গে কড়াই একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এটা বিরিয়ানির মশলা, এটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটা মেখে নেব। মাংসটা সব মিক্সড করে মেখে দিলাম। এবার এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে দেখো, আধ ঘন্টা হলো বিরিয়ানির চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে জল বসিয়েছি, এর মধ্যে দারচিনি আছে, এলাচ আছে, আর তেজপাতা আছে। জলটা আর একটু ফুটুক, তারপরে চালটা দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে এসছে। আর একটু লাগবে। পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। কত গোটা! দেখো, আলু কাটা আছে, আলুগুলো আমি একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে ভেজে নেব। জলটা আমার ফুটে এসেছে, এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো। আমি চালটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে চালটা ঝরঝরা হবে। এর মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে। আর একটু হবে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার বিরিয়ানির চালটা হয়ে এসছে, ভাত হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার নামিয়ে দেবো, মাঠটা গেলে নেব। তোমরা দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো। আমার কাছে অনেকেই বিরিয়ানি রান্না জানতে চেয়েছে, বিরিয়ানি করে দেখাও। তাই আজ আমি মটন বিরিয়ানি করতে লাগলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো গাইস, আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি মাখানো মাংসের মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেবো।
এটা একটু মাখিয়ে নেবো আবার, এটা দিয়ে আবার মাখিয়ে নেবো। এই তেলের মধ্যে আমি আলু কটা ভেজে নেব। দেখো সবাই পুটু কেমন চিৎকার করছে, দেখো বদমাইশি করছে, দেখো পুটুকে দেখো সবাই কেমন বদমাইশি করছে, দেখো লে কথা বলে বা চিৎকার কর, কর চিৎকার কর, শোনা সবাইকে, লে লে লে। হ্যাঁ আরও জোরে, শুনছো সবাই, শোনো কেমন চিৎকার করছে, দেখো নে কর, আরও জোরে চিৎকার কর। আলুটা একটা সিটি মেরে নামিয়ে রেখেছি, এখন একটু ভেজে নেব। দেখো আমার বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো, সর্ষের তেল। এখানে দেখো শাহি জিরে আছে, তেজপাতা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আমি মাংসটা দিয়ে দেবো, বিরিয়ানির মাংসটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি ঢেলে দেবো। আর 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার জল দিয়ে দেবো, দেখো গাইস, এবার জল দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখলাম 5 মিনিট। দেখো গাইস, মাংস বসিয়ে দিয়েছি আমি, এখন এটা সাজাবো। একটু বেরেস্তা দিয়ে দিলাম। দেখো এটার মধ্যে দুধ আছে, দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, এ দেখো মিঠা আতর দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান দিয়ে দিলাম, একটু মিক্সড করেই রেখেছিলাম। মিঠা আতরটা এখন দিলাম। এবার এই মাংসের মধ্যে একটু দিয়ে দেবো। এবার রাইস দিয়ে দেবো এর উপরে। এবার আলুগুলো সাজিয়ে দেবো এখানে।
আবার রাইস দেবো। আমি 3 লেয়ার দিলাম। 1 লেয়ার আলু দিয়েছি আর 2 লেয়ারে মাংস দিলাম। 3 লেয়ার করে সাজালাম আমি। আবার রাইস দিয়ে দেবো। দেখো রাইস দিয়ে দিলাম। এবার বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিলাম। দেখো বিরিয়ানির মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আর এখানে জাফরান, গোলাপ জল, মিঠা আতর, এগুলো দিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মিক্সড কড়াই ছিল, এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা মুখটা সিল করে দেবো। সিল করে দিয়ে ভাপে 20 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো করে দিয়ে ভাপে 20 মিনিট রেখে দেবো। যেহেতু গামলার নিচে ঘি দেওয়া ছিল, তাও উপরে একটু ঘি দিয়ে দিলাম। এবার মুখটা সিল করে দেবো। দেখো আমি বসিয়ে দিয়েছি, চাটুটা তাতিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার 20 মিনিট থাকবে। থাকার পরে আমি নামিয়ে দেবো। না তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। হাই, আমার বিরিয়ানি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে তাহলে রেসিপিটা শেষ করলাম। বাই বাই।